নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে প্রত্যেকে এই ফর্ম ফিল আপটা করো। তো আজকের ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাই তোমাদের দেখাবো। তো ভিডিওটা শুরু করছি। অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো, তো দেখো এখানে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, আমি এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে, আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্টার নাও, এই অপশানে তোমাকে প্রথমে ক্লিক করতে হবে যারা নতুন রেজিস্ট্রেশন করছো। এখানে তারপরে তোমাকে কি করতে হবে, তোমাকে কন্টিনিউ অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করছি। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, তোমার আধার কার্ডের যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস করবে, না হলে তোমাকে নো করতে হবে। এরপরে তো হচ্ছে তোমাকে এন্টার ইয়োর আধার ডিটেলস, অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। তারপরে তোমাকে আধার কার্ডের ডিটেলসের আবার নাম্বারটাকে রিভেরিফাই করতে হবে এবং এই চেকবক্সে ক্লিক করে তোমাদের সেন্ড ওটিপিতে গিয়ে ক্লিক করতে হবে। তোমার ফোনেতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে বসিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে ক্যান্ডিডেটের নেম, তারপরে ক্যান্ডিডেটের নেম, ভেরিফাইড নেম, তারপরে হচ্ছে তোমার নাম যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করবে। এরপরে হচ্ছে নিউ নেম, যদি চেঞ্জেস কোনো নাম থাকে তাহলে সেই নামটা তোমাকে বসাতে হবে। এরপরে তোমাকে ভেরিফাই নিউ নেম বা চেঞ্জেস যে নেমটা, সেই নেমটা তোমাকে এখানে বসাতে হবে। অনেকেই আছে যারা নামের পরিবর্তন করে, তাদের জন্য এটা। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তোমার জেন্ডার কি, মেল না ফিমেল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও তোমার কোনো আবেদন মূল্য লাগবে না, তবে তুমি যদি মেল ক্যান্ডিডেট হও, তুমি যদি একজন ইউআর হও, ওবিসি হও, ইডাব্লিউএস হও, তোমার 100 টাকা আবেদন মূল্য লাগবে। ঠিক আছে, এরপরে তোমাকে এখান থেকে তুমি জেন্ডার ভেরিফাই করে নিলে, জেন্ডারটা ভেরিফাই করার পরে তারপরে তোমাকে ডেট অফ বার্থ বসাতে হবে, ডেট অফ বার্থের জায়গা আছে, ডেট অফ বার্থ ভেরিফাই করতে হবে। তারপরে ফাদার নেম এবং ফাদার নেম ভেরিফাই করতে হবে, মাদার নেমে ভেরিফাই করতে হবে। তারপরে হচ্ছে তোমার এডুকেশনাল বোর্ড, মাধ্যমিকের এডুকেশন বোর্ড, তো এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, একদম নিচের দিকে তোমরা দেখতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাকে সিলেক্ট তোমার বোর্ড, আবার তোমাকে এখানে ভেরিফাই করতে হবে, এই জায়গাটা থেকে তুমি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার মাধ্যমিকের রোল নাম্বার, সেটা এখানে বসাতে হবে। রোল নাম্বার এখানে ভেরিফাই, অর্থাৎ পুনরায় রোল নাম্বারটাকে তোমাকে বসাতে হবে। কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে ভেরিফাই ইওর পাসিং, অর্থাৎ আবার তোমাকে মাধ্যমিকের যে ইয়ারটা সেটা তোমাকে পাস আউটের যে ইয়ার সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে তোমার হাইয়েস্ট লেভেল এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার যদি যোগ্যতা মাধ্যমিক হয়ে থাকে তাহলে মাধ্যমিক দিতে পারো, বা তোমার উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকে তুমি এখানে গ্র্যাজুয়েশনও দিতে পারো। এরপরে হচ্ছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপরে হচ্ছে তোমার মেল আইডি, অবশ্যই তোমাকে এখানে মেল আইডি দিতে হবে এবং সেখানে তোমাদের একটি ওটিপি ভেরিফিকেশন হবে। এগুলো করার পরে তোমাদের সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করার পরে সাকসেসফুল পার্সোনাল ডিটেলস সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ এখানে আমার সাকসেসফুলিভাবে রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। তো এবার আমি ওকেতে গিয়ে ক্লিক করব। ওকেতে গিয়ে ক্লিক করার পরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়ে যাবে। এছাড়া তুমি মেল বা এসএমএসেও তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে। এছাড়া তোমাদের এখানে ইন্টারফেসে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার তোমাকে এখানে কি করতে হবে, কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে, দেখো এখানে তুমি যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তোমাকে বসিয়ে দিতে হবে। তো এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এবার দেখো আমি আমার মেন ইন্টারফেসে চলে এসেছি, সেখান থেকে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তুমি দেখবে তোমার এসএমএস এসে গেছে, যেটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড, সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটাকে তোমাকে এখানে এন্টার করতে হবে। ভালো করে একবার এসএমএসটা চেক করবে এবং তোমরা মেল আইডিটাও চেক করবে, সেখানেও তোমরা পেয়ে যাবে। তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। তারপরে তোমাকে একটা ক্যাপচা কোড বসাতে হবে এবং তোমাকে লগ ইন করতে হবে। তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। তো এবার দেখো তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এখানে তোমাকে কি করতে হবে, এখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছ, যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার আবেদন করার সময় তোমার এসএমএস এবং মেলেতে তুমি পেয়েছো, এবং তোমাকে এখানে ওল্ড পাসওয়ার্ডটা বসাতে হচ্ছে, সেটাও তুমি এসএমএস বা তুমি মেলেতেও তুমি পেয়ে যাবে।
এখানে তোমাদের পাসওয়ার্ড পরিবর্তন করার একটা অপশন দেওয়া হচ্ছে, তুমি চাইলে তুমি পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে পারো, তোমাকে একটা নতুন পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। এখানে মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তুমি আপার কেস লোয়ার কেস দিয়ে তুমি একটা পাসওয়ার্ড তুমি এখানে বানিয়ে নেবে, এবং অবশ্যই সেই পাসওয়ার্ডটাকে তোমরা খাতাও নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ডটাকে কনফার্ম করে নিয়েছি। এরপরে তোমাকে সিকিউরিটি কোশ্চেনের অপশানে তুমি চলে আসবে, যেখান থেকে তোমাকে কিছু সিকিউরিটি কোশ্চেন থাকছে, যেখানে তোমাদের এখানে বলছে হোয়াট সিটি ওয়্যার ইউ বর্ন ইন। তো এটা তুমি এখান থেকে অ্যান্সারটা তুমি দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় দেখো সিকিউরিটি কোশ্চেন থাকবে, এই সিকিউরিটি কোশ্চেনের মধ্যে যে কোনো তুমি সিকিউরিটি কোশ্চেনটা এখান থেকে সিলেক্ট করবে, তারপরে তার অ্যান্সার তুমি এখানে দেবে। এরপরে তোমাকে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। তো এইগুলো আমি ফিল আপ করে নিচ্ছি এখানে। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখাও পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি, অর্থাৎ পাসওয়ার্ডটা সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে তোমাকে ওকেতে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পরে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে, যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা দেবে, এবং তোমাকে এরকম একটা ক্যাপচা কোড তোমাকে এখানে টাইপ করে লগ ইন করতে হবে। তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। তো এরপরে তোমাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখো অ্যাডিশনাল ডিটেলস চাইছে, যেখানে প্রথমে তোমাকে ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি ক্যাটেগরি সিলেক্ট করব। তো কোন ক্যাটেগরি থেকে তুমি বিলং করছো সেই ক্যাটেগরি তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। ভেরিফাই ক্যাটেগরি, অর্থাৎ তোমাকে ক্যাটেগরিটাকে আবার ভেরিফাই করতে হবে। তারপরে ন্যাশনালিটি অবশ্যই তোমাকে ইন্ডিয়ান তুমি অপশান পেয়ে যাবে, সিটিজেন অফ ইন্ডিয়া তুমি সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে দেখো তোমাদের ভিজিবল আইডেন্টি মার্কস, তো এখান থেকে তোমাকে একটা যে কোনো কাটমার্ক যদি থাকে সেটা তোমাকে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের পিডাব্লিউবিডি যারা ক্যাটেগরি থেকে তারা ইয়েস করবে, না হলে যারা যদি পিডাব্লিউবিডি ক্যাটেগরি থেকে যদি না হয়ে থাকো তাহলে এখানে নোতে গিয়ে ক্লিক করবে। এরপরে হচ্ছে তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলস। তোমার এখান থেকে স্টেট তুমি সিলেক্ট করে নেবে, এখানে স্টেটের তুমি অপশান তোমরা পেয়ে যাবে। তারপরে তুমি ডিস্ট্রিক্টের অপশান তুমি পাবে, এখান থেকে তুমি তোমার জেলা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমি জেলা সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাকে পিনকোড নাম্বার বসাতে হবে। তারপরে যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই চেকবক্সে তোমাকে ক্লিক করে দিতে হবে, ইয়েস করে দিতে হবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করলে অ্যাডিশনাল ডিটেলস যেগুলো আছে সেগুলো তোমাদের সাকসেসফুল হয়ে যাবে। এরপরে কি করতে হবে, এরপরে তোমাকে এই ডিক্লারেশনের জায়গাটা ক্লিক করতে হবে, আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে, এবং তোমাকে ডিক্লেয়ার অপশানে ক্লিক করতে হবে। এরপরে তোমাদের ডিক্লারেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে তোমাকে ওকে করতে হবে। ওকে করার পরে তোমরা এরকম একটা জায়গা চলে আসবে, যেখানে তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার মেল আইডি, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ফোন নাম্বার, তোমার ঠিকানা সব দেখতে পাবে। এখান থেকে তোমাদের কি করতে হবে, দেখো এই অপশান তোমরা দেখতে পাচ্ছ, যে ফর্ম ফিল আপ তুমি করছো, অর্থাৎ তুমি এমটিএস এর জন্য ফর্ম ফিল আপ করছো, এমটিএস অ্যান্ড হাবেলদারের জন্য। তো এইখানে তোমাদের অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাকে ফিল ফর্ম এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ যা যা তুমি এন্টার করেছো সেইগুলো কিন্তু সব চলে আসবে। এগুলো করার পরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে সাকসেসফুল বলে লেখাটা চলে আসবে, এবং তোমাকে ওকে করে দিতে হবে। ওকে করার পরে তোমাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। তোমার যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে, বা তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে মাধ্যমিকই সিলেক্ট করবে, বা উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবে। তো এখান থেকে আমি যোগ্যতা গ্র্যাজুয়েশন সিলেক্ট করে নিচ্ছি। তারপরে হচ্ছে তোমাদের ডিটেলস কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখানে 10th যোগ্যতা দরকার, তো 10th এখানে চলে এসছে। তারপরে কোন ইয়ারে তুমি পাস করেছো, অলরেডি এগুলো আমাদের ফিল আপ করা হয়েই গেছিল। পরবর্তী দেখো পার্সেন্টেজের জায়গাটায় যারা কোভিড-19 যারা সময় যারা পাস করেছো, 2020-21 যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে মার্কসের ক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজ মেনশন করা ছিল না। তো তার জন্যই এখানে বলেছে যাদের পার্সেন্টেজ মেনশন করা নেই তারা এনএ টাইপ করে দেবে, আর যাদের আছে তারা তোমরা পার্সেন্টেজটা এখানে মেনশন করে দেবে। এরপরে তোমাদের গ্রেডে যদি থাকে তাহলে সেই সিজিপিএটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করবে। এরপরে দেখো তোমাদের সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করার পরে সাকসেসফুল বলে এডুকেশন ডিটেলস দেখাচ্ছে, এবং সেভ সাকসেসফুলি। এরপরে তোমাকে ওকেতে গিয়ে ক্লিক করতে হবে।
ওকেতে গিয়ে ক্লিক করার পরে দেখো অ্যাডিশনাল ইনফরমেশন, যেখানে তুমি যদি একজন এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। তোমার যদি এজ রিল্যাক্সেশন তুমি নিয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নোতে গিয়ে ক্লিক করে দেবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেস ইন জব অপরচুনিটিস টার্ম। তো ডিওপিটির যে সাইটে সেটা কি তুমি শো করতে চাও? যদি তোমার পার্সোনাল ইনফরমেশন শো করতে চাও তাহলে ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে তোমাকে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করার পরে এরকম সাকসেসফুল যে মানে ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাকে ওকে করে দিতে হবে। ওকে করার পরে তোমাদের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা চলে আসবে, যেখানে তুমি এক্সাম সেন্টার প্রেফারেন্স হিসাবে সাজাতে পারবে। তো এখান থেকে আমি এক্সাম সেন্টার প্রেফারেন্স হিসাবে সাজাবো। তো 3টে প্রেফারেন্স আমি পছন্দ মতো সিলেক্ট করে নিলাম এক্সাম সেন্টার। এরপরে হচ্ছে মিডিয়াম কম্পিউটার বেস এক্সামিনেশন। দেখো এই জায়গাটা অনেকেই ভুল করে, সেটা হলো আবেদন করার সময় তোমাদের একটা অপশন দেওয়া হচ্ছে যে তুমি কোন মিডিয়ামে এক্সাম দিতে চাও। যারা যারা বাংলাতে এক্সাম দিতে চাও তারা বাংলা সিলেক্ট করবে, যারা ইংলিশের দিতে চাও তারা ইংলিশ সিলেক্ট করবে, যে ল্যাঙ্গুয়েজে তুমি দিতে চাও সেই ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করবে। এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাকে ভেরিফাই করতে হচ্ছে, আবার আমি বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে হচ্ছে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তাদের জন্য এটা, তোমাদের জন্য নয়, এই জায়গাগুলোতে কিছু করার নেই। এরপরে হচ্ছে তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে তোমরা এই জায়গাটায় ইয়েস করবে, না হলে তোমাকে নো করতে হবে। এগুলো করার পরে ওয়েদার স্ক্রাইব ক্যাটাগরি থেকে যাদের, তাও এই জায়গাটা তোমাদের কিছু করতে হবে না। তো এরপরে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো তোমরা তোমাদের পছন্দ মতো প্রেফারেন্স রাখতে পারবে। তোমাদের এখানে এমটিএস এবং হাবিলদার একজন ক্যান্ডিডেট সে দুটো জায়গায় আবেদন করতে পারে, এখান থেকে তোমরা প্রেফারেন্স সাজাতে পারবে। এখানে যেমন দেখো তোমাদের যে পোস্ট এমটিএস এবং পাশাপাশি তোমাদের স্টেটগুলো দেয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেসব জায়গাগুলো আছে আমি সেগুলোকেই লিস্টের মধ্যে রাখছি, তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো। তোমরা চাইলে এখানে সবকটা বক্সও তোমরা এখান থেকে 1 2 মানে যা যা তোমাদের এখানে দেয়া আছে নাম্বারিং করা আছে সেই অনুযায়ী তুমি রাখতে পারো, ঠিক আছে। 11 থেকে শুরু হচ্ছে তোমাদের কোড। এই যে কোডগুলো যেগুলো দেয়া আছে এই কোডগুলোই কিন্তু তোমাদের এই বক্সগুলোর মধ্যে বসাতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেগুলো আছে সেটাই আমি এখান থেকে করছি। তো ওয়েস্ট বেঙ্গলে এমটিএস 34, তো আমি এখান থেকে 34 টাইপ করে নেবো, 34, ঠিক আছে। এরপরে আমি হাবিলদার পোস্টটাকেও রাখতে চাইছি, তো আমি তারপরে আমি হাবিলদারের পোস্টে দেখছি 27 আছে, তো আমি এখানে 27 বসিয়ে নিলাম। এরপরে 28 আছে, আমি 28টাকেও টাইপ করে নিচ্ছি, রাঁচি। এরপরে হচ্ছে এখান থেকে দেখব 29 হাবিলদার কাস্টমস কলকাতা 29 আছে, তো আমি এখানে 29ও আমি বক্সে বসিয়ে নিলাম। তো আমার পছন্দ মতো আমি এইগুলোকে বসিয়ে দিতে পারি। এরপরে বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু গিভ লিমিটেড প্রেফারেন্স দেন এন্টার এক্স ইন রিমেনিং বক্স। তো যেগুলো তুমি যেগুলো অল বক্স ফিলিং অল বক্স ইজ ম্যান্ডেটারি, অর্থাৎ যতগুলো বক্স আছে এখান থেকে দেখো তোমাদের যতগুলো বক্স আছে তুমি সবকটা বক্সে কিন্তু এখানে ফিল করতে পারো, অর্থাৎ তোমাদের এখানে যে নাম্বারগুলো এই নাম্বারগুলো এই বক্সগুলোতে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। আর যেগুলো তোমাদের মনে হবে যে ইফ ইউ ওয়ান্ট টু গিভ লিমিটেড প্রেফারেন্স, মানে তুমি যদি চাও যে একটা লিমিটেড প্রেফারেন্স রাখবে, তাহলে দেন এন্টার দ্য এক্স ইন রিমেনিং বক্স। অর্থাৎ ধরো আমি এখানে 4টে বক্স আমি আমার পছন্দ মতো চুজ করে নিয়েছি, এবার আমি চাইছি যে আদার্স আমি কোনো স্টেটে আমি অ্যাপ্লাই করব না, আমি বাদবাকি বক্সগুলোকে তাহলে আমাকে কি করতে হবে, এখানে এক্স টাইপ করে দিতে হবে, ঠিক আছে। এরকম করে আমাকে এক্স টাইপ করে দিতে হবে, প্রত্যেকটা যে বক্সগুলো আছে এই যে এক্স আমি টাইপ করে দিলাম, সবকটা এক্স চলে এলো, ওকে। তো এই হচ্ছে মেন ব্যাপার, বোঝা গেল। এরপরে তোমাকে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে, আমি সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করছি। এরপরে দেখো সাকসেসফুল বলে চলে এলো, এবারে ওকে গিয়ে ক্লিক করতে হবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে তোমাকে ফটো সিগনেচার এটা কিন্তু তোমাকে কি করতে হবে, ফেস অথেন্টিকেশন স্ট্যাটাস, তো এই জায়গাটা পেন্ডিং আছে, এই জায়গাটা তোমাকে কি করতে হবে, এখানে আপলোড করতে হবে। এই একটা অপশন তোমরা পাবে, এখান থেকে তোমাদের ফটো ক্যাপচার লাইভ ফটো তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে একটা যে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড দেখতে পাচ্ছ, এই কিউআর কোডের মাধ্যমেও তোমরা যে ফেস অথেন্টিকেশন তোমরা করতে পারবে, ঠিক আছে।
এরপরে তোমাকে একটা সিগনেচারের জায়গা দেখতে পাচ্ছ, আপলোড সিগনেচার, এখানে তোমাকে সিগনেচার আপলোড করতে হবে, তারপরে তোমাকে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। তো এবার দেখো তোমাদের ফটো আপলোড করার পরে পরবর্তী যে স্টেপ সেটা হলো তোমাদের আপলোড সিগনেচার। তো এবার তোমাকে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটা কিভাবে আপলোড করবে? সিগনেচার আপলোড করার জন্য তোমাদের বেস্ট একটা সাইট বলবো, সেটা হলো iamresizer.com। এটা গুগলে সার্চ করবে, এখান থেকে তুমি পছন্দ মতো যেরকম তোমাদের এখানে সাইজ বলা আছে 6x2 সেরকম তুমি সাইজ এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে এবং এখান থেকেই তুমি রিসাইজ করে নিতে পারো, ঠিক আছে? তো দেখো ফটো সিগনেচার সাকসেসফুলি ভাবে আপলোড করার পরে তারপরে তোমাকে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করার পরে তোমাদের ডিক্লারেশনের জায়গা চলে আসবে, যেখান থেকে তোমাদের আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে এবং এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডে তোমাকে বসিয়ে দিতে হবে এবং তোমাকে সাবমিট করার পরেই তোমাদের ফর্ম রিসিভ সাকসেসফুলি, কন্টেন্ট ভেরিফিকেশন পেন্ডিং বলে দেখাবে এবং তুমি এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন নিয়ে নিতে পারবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আবেদন, কিভাবে তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের কিভাবে তোমরা প্রিন্ট নেবে, তো এখান থেকেই তুমি প্রিন্ট আউটটা নিয়ে নিতে পারবে। তো এই হচ্ছে তোমাদের মেন প্রসেস, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম, একদম রেজিস্ট্রেশন থেকে আপ টু তোমাদের প্রিন্ট কিভাবে নেবে সেই পর্যন্ত তোমাদের দেখালাম। এবার যারা যারা আবেদন মূল্য দিতে হবে, যেমন হচ্ছে তোমাদের যারা যারা জেনারেল প্রার্থী আছো, ইডাব্লিউএস, ওবিসি যারা ক্যান্ডিডেট আছো, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের আবেদন মূল্য দিতে হবে। তো আবেদন মূল্য দেওয়ার জন্য তোমরা একদম ড্যাশবোর্ডে চলে যাবে, সেখান থেকেই তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার কিন্তু অপশন তোমরা পেয়ে যাবে, সেখান থেকেই তোমাদের আবেদন মূল্য জমা দিতে হবে, ঠিক আছে? বাদবাকি এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে তোমাদের মেন প্রসেস, একদম স্টেপ বাই স্টেপ দেখালাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো এখনের মতো এটুকুই, টাটা।